লুকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানদেরকে ডাক দিয়া বললেন, ও সন্তানের দল, ভালো করে শুনে নাও। দুনিয়ার ভেতরে আহলে হক ওলামায়ে কেরামের মধ্যে মজলিসের মধ্যে বেশি বেশি সময় দাও। আহলে হক ওলামায়ে কেরামের নিকটে গিয়া বসো এবং তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনতে থাকো, শুনতে থাকো, শুনতে থাকো। শুনতে 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 একটা সময় তোমার অন্তরের ভেতরে এমন আঘাত আনবে, এমন তাসির সৃষ্টি হবে, আমার আল্লাহ তাআলা ওই হিকমতপূর্ণ কথার বরকতে তোমার অন্তরের ভেতরে আমার আল্লাহ তাআলা তোমার মৃত অন্তরকে আমার আল্লাহ তাআলা দয়ার নজরে জীবিত বানাইয়া দিবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই হাদিসের ভেতরে একটা উদাহরণ দিয়েছেন। ও জমিনের মানুষ, তোমরা কি দেখো না একটা উর্বর জমিন, একটা উর্বর জমিনের ভেতরে রোদ লাগতে 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 ওই জমিনটা ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে। যেমনই ভাবে পাহাড়, একটা পাহাড় আগুনে পুড়তে 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 তার এমন হালাত, ওই পাহাড়টা এখন আর মাটি নাই, ওই পাহাড়টা পুড়তে পুড়তে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে, হয়নি? এবং আমার আল্লাহ তাআলা যখন পাথরের বুকে যখন আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, ওই পাথরওয়ালা জমিনের ভেতরেও আমার আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের উদ্ভিদ সৃষ্টি করে দেয়। এর নবীর উম্মতের দল, পাথরওয়ালা জমিনের দিকে একটু তাকাও, ওই পাহাড়ের দিকে একটু তাকাইয়া দেখো। ওই বান্দরবন যাও, রাঙ্গামাটি যাও, সিলেট যাও, বড় বড় পাহাড়। এর নবীর উম্মতের দল, ওই পাহাড়ের বুক থেকে আমার আল্লাহ তাআলা তার কুদরত দিয়া এমন এমন উদ্ভিদ সৃষ্টি করেন, ওই পাহাড়ে যারা বসবাস করে তাদের জন্য আমার আল্লাহ তাআলা ওই পাথরওয়ালা জমিনের ভেতরে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার অন্তরটা গুনাহ করতে 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 নাফরমানি করতে করতে যখন তোমার অন্তরটা পাথরের থেকেও শক্ত, গুনাহ করতে মনে চায়, নেকের কাজ করতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, ভালো কাজ করতে মনে চায় না, ও জমিনের মানুষ, তখন তোমার ভাঙ্গা অন্তরটা নিয়ে যদি একজন হক্কানি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসো আর তাদের হিকমতপূর্ণ কথাগুলো যদি শুনতে থাকো, আমার আল্লাহ তাআলা তোমার অনুর্বর অন্তরটারে আমার আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়া উর্বর বানাইয়া দিবে। যেই অন্তরটা নামাজ পড়তে মনে চায় না, আমার আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি দিয়া এখন অন্তরের অবস্থাটা পরিবর্তন করে দিবেন। যেই বান্দার নামাজ পড়তে মনে চায় না, ওই বান্দার অন্তরটা এমন হবে এখন নামাজ ছাড়তে আর মনে চাইবে না। যেই বান্দার তেলাওয়াত করতে মনে চায় না, এখন তার অন্তরটা এমন হবে যেই অন্তর দিয়া এখন কোরআন তেলাওয়াত না করলে মজা পাওয়া যায় না। এরা নবীর উম্মতের দল, আল্লাহর এক ওলি বলেন, ও জমিনের মানুষ, ফরিদপুরের জমিনের মধ্যে ঘুমান্ত শাইখুল হাদিস সদর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ও জমিনের মানুষ, দুনিয়ার সব মানুষ হলো বড় পাগল। কিছু মানুষ আছে টাকার পাগল, কিছু মানুষ আছে বাড়ির পাগল,
আবার কিছু মানুষ আছে সম্মানের বড় পাগল। আবার জমিনের ভেতরে এমন একদল মানুষ আছে যেই বান্দা বান্দি টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, সম্পদের পাগল না, ওই বান্দা বান্দিগুলো একমাত্র একজনের পাগল, তিনি হলেন আমার আল্লাহ। ওই বান্দা বান্দিগুলো জমিনের মধ্যে চলতেছে, এরপরও অন্তরের মধ্যে একটা টেনশন। ভালো খানা খাইতেছে, খানার মধ্যে কোনো শান্তি নাই, ঘুমাইয়াও শান্তি নাই। ওই বান্দা বান্দি রাতের বেলা যখন ঘুমায়, আমার মালিকের চিন্তা করতে 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 ঘুমায়। আবার রাতটা যখন গভীর হইয়া যায়, ওই বান্দা বান্দি তখন আর বিছনায় থাকতে পারে না। শীতের মধ্যেও, প্রচন্ড শীতের মধ্যেও ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আমার মালিকের দরবারে দাঁড়াইয়া কান্না করে আর বলে, ও দয়ার মালিক, আমি তোমার জন্য বড় পাগল, আমার জীবনে কিছুই চাই না, কিছুই চাই না। ও আল্লাহ, আমি যদি তোমারে পাইয়া যাই, আমার জীবনের আর কিছুর দরকার নাই। এর নবীর উম্মতের দল, যেই বান্দা বান্দি জমিনের বুকে আমার আল্লাহরে পাইছে, ও বান্দা, যদি কেউ প্রশ্ন করে, বান্দা দুনিয়ার তুমি সব পেয়েছো, তোমার টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সম্মানের অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, টাকার পাওয়ার, ও বান্দা তুমি কি আমার মালিক রে পাইছো? যদি বলে না না, আমার মালিকের সঙ্গে তো আমার তেমন কোনো যোগাযোগ নাই, আমার মালিক রে তো আমি চিনি না। ওরে বান্দা, যদি তুমি টাকার মালিক হও, ক্ষমতার মালিক হও, এই সম্পদের তোমার কোনো দাম নাই, দুনিয়ায়ও ফকির, মরার পরেও হাসরের ময়দানে তুমি ফকির। এর নবীর উম্মতের দল, এই জন্যই তো আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে যেই দিনের মধ্যে তোমার টাকার কোনো বাহাদুরি নাই, তোমার সন্তান সন্ততির কোনো বাহাদুরি নাই। ওই দিন একটা জিনিস মাত্র কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিনে একটা জিনিস কাজে আসবে, সেটা হলো পরিশুদ্ধ একটা অন্তর। এর নবীর উম্মতের দল, আজকে তোমার টাকার বড় বাহাদুরি আছে, তোমার ক্ষমতার বড় বাহাদুরি, কিন্তু জমিনের ভেতরে এটার সাময়িক জন্য যদি একটু সম্মান থেকেও থাকে, পরকালে এর কোনো দাম নাই, ঠিক কি না? পরকাল তো বহুত দূর। আমার সোনার বাংলার দিকে একটু তাকাইয়া দেখো, যেই বান্দা বান্দিগুলো মানুষের সঙ্গে জুলুম করে, অত্যাচার করে, টাকার কোনো অভাব নাই, টাকার পাহাড় গড়লো, ক্ষমতার পাহাড় গড়লো, এই টাকা দিয়া আর ক্ষমতা দিয়া, সম্মান দিয়া এদের শেষ রক্ষা করতে পারে নাই। যদি তারা শেষ রক্ষা করতে পারত, ওরে বিচারক হইয়া কখনো আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হইতো না, ঠিক কি না? ইহা হাম সব মুসাফির দিল না লাগা। এটা একটা মুসাফির খানা। কি খানা? মুসাফির খানা। কিছুদিনের জন্য আসছি, আবার চলে যেতে হবে। দুনিয়ায় টাকার গরম, আমার ক্ষমতার গরম, আমার পিছনে বহুত লোক, ক্ষমতার অভাব নাই। বান্দা যখন সাদা কাপড়ের ভেতরে ঢুকবা, তোমার টাকার আর দাম নাই, তোমার ক্ষমতার কোনো দাম নাই। কি তুমি কত যোগ্যতার মালিক, তোমার ডিগ্রির কোনো অভাব নাই। সাদা কাফনে যখন ঢুকবা,
বান্দা কোনটা ইমামের লাশ, কোনটা মুক্তাদির লাশ কেউ সাদা কাফনে লিখে দিবে না। কোনটা পীর সাহেবের লাশ, কোনটা মুরিদের লাশ, কোনটা ধনীর লাশ, কোনটা গরিবের লাশ, কোনটা বিসিএস ক্যাডারের লাশ, কোনটা একবারে মূর্খের লাশ কেউ পরিচয় দিবে না। বান্দা হাসরের ময়দানে যখন ঢুকবা, কবরের ভেতরে যখন তোমাকে নামানো হবে, তোমারও 3টা সাদা কাফন, আমারও 3টা সাদা কাফন, ঠিক নি? নাকি ইমাম সাহেবের জন্য একটা কাফন বেশি দিবে, এমন কোনো নিয়ম আসেনি? যদি কেউ মনে করে আহারে এই লোকটা তো দুনিয়ার ভেতরে এত সম্মানী ব্যক্তি, এর টাকার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, এর পিছনে কত মানুষ দৌড়ায়, এর তো টাকার অভাব নাই, কাপড় একটা বাড়াইয়া দিই চলবে? এরে নবীর উম্মতের দল, আজকে তুমি কত টাকার মালিক হয়েছো, ক্ষমতার মালিক হয়েছো, সম্মানের মালিক হয়েছো, তোমার থেকে বড় টাকাওয়ালার মালিক ছিল ফেরাউন, তোমার থেকে বড় সম্মানের মালিক ছিল সাদ্দাত, তোমার থেকে বড় সম্মানের মালিক ছিল হামান। অথচ ইতিহাস তাকাইয়া দেখো, আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারে নাই, কারণ আমার আল্লাহ হলেন সব থেকে ধনী, আর দুনিয়ার সব হলো বড় ফকির নির্দল। অতএব নিজের অহংকার ছেড়ে দাও, নিজের টাকার বাহাদুরি ছেড়ে দাও, নিজের সম্মান আমি আমাকে চিনি না। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, মান আরাফা নাফসাক ফাকাদ আরাফা রব্বাক, যেই ব্যক্তি নিজেরে চিনছে সেই ব্যক্তি আমার মাওলাকে চিনে ফেলেছে। আমি তো আমারে চিনি না, যতটুকু চিনি ভুল ব্যাখ্যায় চিনি। আমি আমারে চিনি আমি বড় আলেম, আমি আমারে চিনি আমি বড় বক্তা সাপ, আমি আমারে চিনি আমি বড় টাকার মালিক। অথচ বান্দা তুমি তো তোমার নিজেরে চিনো না। এরে বান্দা, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। আমার আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানির থেকে তোমাকে আমাকে এরকম করে বানাইছে। তোমাকে আমাকে মায়ের গর্ভের ভেতরে একদিন নয় 6 মাসের বেশি সময় লাগাইয়া স্টেপ বাই স্টেপ আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইছেন। আমার আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানিকে, এক ফোঁটা নাপাক পানির থেকে এক টুকরা রক্তের, জমাট রক্তের আকৃতি দিয়া দিলেন। আবার ওই জমাট রক্তটারে গোশতেতে পরিণত করলেন, আবার ওই গোশতটারে হাড্ডি বানাইলেন, আবার হাড্ডির উপরে গোশতের প্রলেপ দিয়া দিলেন। এইরকম ভাবে বানাইতে বানাইতে একটা স্ট্রাকচার বানাইয়া দিলেন। তোমাকে আমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন, যেই সুন্দরের জন্য মানুষ বড় পাগল, যেই সুন্দরের জন্য মানুষ একজন আর একজনের জন্য জীবন দিয়া দেয়। এক যুবক এক যুবতীর জন্য পাগল, যুবতী যুবকের জন্য পাগল, সৌন্দর্যের মায়ায় বইরা। এরে বান্দা, যেই আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানিরে এত সৌন্দর্য দিতে পারেন, একটু চিন্তা করে দেখছো নি সেই মালিক কত সুন্দর? এরে বান্দা, সেই মালিক রে যদি চিন্তা, তাহলে ভিন্ন পথে কখনো দৌড়াইতে না। এরে বান্দা, আসমান সুন্দর, জমিন সুন্দর, চন্দ্র সুন্দর, আমি আপনি এত সুন্দর, আর যেই আল্লাহ আমাদেরকে বানাইছেন সেই আল্লাহ না জানি কেমন সুন্দর। এরে নবীর উম্মতের দল, এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার টাকার বাহাদুরি করিও না, সম্পদের বাহাদুরি করিও না। এই সন্তান আর সম্পত্তি তোমার কোনো কাজে আসবে না। এমন একটা দিন আসবে, ওই দিনের ভেতরে নেক আমল ছাড়া আর কিছু কাজে আসবে না।